সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। বিশেষ করে আমি এখন আতাইকুলা হাটে উপস্থিত আছি। আজকে শুক্রবার, পাবনা জেলা আতাইকুলা হাটের এই হাটটি শুক্রবার ফজর নামাজের পরে কি বেহাল অবস্থা। তাঁতি সম্প্রদায় এসে এবং ব্যবসায়ীরা এসে কিন্তু বসে আছে। বৃষ্টির কারণে যেখানে বসে থাকে সেখানে কিন্তু তারা বিক্রি করতে পারছে না। ঢাকা থেকে কোনো লোক আসতে পারছে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা খারাপ, আর সেই সাথে আপনার হাটের পরিস্থিতি আরও নাজুক। এরকম পরিস্থিতিতে দেশের মানুষ এবং ব্যবসায়ী এবং তাঁতি সম্প্রদায় আচ্ছা কোথায় দাঁড়াবে, তারা কি পরিস্থিতিতে আছে একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। তো আসসালামু আলাইকুম মাধব ভাই। ভাই চেহারাটা সুন্দর, চেহারাটা একটু দেখেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা সবাই ব্যবসায়ী তাই না? আপনারা তো অরিজিনাল তাঁতি আছেন, ব্যবসায়ী আছেন। তো আজকে শুক্রবার দিন এবং সকাল ফজর নামাজের পরে তো আপনারা এই হাটে আসছেন, কিন্তু হাটের এই পরিস্থিতিতে আপনাদের বেচে কিনা নাই, তাই না? তো এইভাবে তো আসলে চললে আপনাদেরও খুব একটা কষ্টকর পরিস্থিতি। তাঁতিরা তো শেষ হয়ে যাচ্ছে এবং এই আপনাদের চিহ্ন তো আপনারা রাখতে পারবেন না। তো এখন এই যে বৃষ্টি বাদলের কারণে, দেশের পরিস্থিতি, রাজনীতির কারণে, সবকিছুর কারণে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত। আমাদের বেচা কিনাটাই খারাপ, সবচেয়ে বেশি খারাপ। আর ঢাল সিজন সামনে চলে আসতেছে। তো এখন যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনারা স্বাভাবিকভাবে যে প্রতিদিন যে খাবারের টাকা খরচ করতে হয় সেটাও জোগাড় করা সম্ভব না। তো আসলে মূলত এটার বিকল্প ব্যবস্থা কি হতে পারে? এই হাটটা যদি আরো সুন্দরভাবে করানো হয়, হয়তো হাটে অনেকে বাইরের থেকে আসে, এই পরিস্থিতি না পড়লে উপরে সাইন দেওয়া বা একটা মার্কেট করা, এটা মার্কেট কমিটি এরা এই ধরনের প্রস্তুতি নিচ্ছে না। হাট কমিটির ব্যাপার, মানে এই বিষয়টা আপনারা তাদেরকে জানান না যে আমাদের একটা ব্যবস্থা করে দাও? আমরা জানালে পরে তারা আমাদের থেকে টাকা চায় না। আসলে এখানে মালিক সংখ্যা কতজন আছে এটা বলতে পারেন আপনারা? হাটে হ্যাঁ, হাট কমিটি না, হাটে যে সকল এই যে দোকানের মালিকগুলো, মার্কেটের মালিকগুলো, এরা তো অনেকে আছে না? আছে অনেকে। হ্যাঁ, তো অনেকে আছে, এরা ব্যবস্থাটা নিতে পারে না। এটা ব্যবস্থা না, এরা তাঁতি যারা দোকান পারে তাদের থেকে টাকা চায় যে আমরা ঘর তুলে দিই না। তো এখানে এই যে মার্কেটটা, এই যে মার্কেট দেখতে সুন্দর, এই যে আপন বিতান, হ্যাঁ, এই মার্কেটটা তো অনেক সুন্দর করছে। পাশে বুঝি আবার 10 তলা একটা বিল্ডিং করবে, এটা সত্য নাকি? এটা জানেন তো? তো তখন তো অনেকটা ভালো হবে, ফরওয়ার্ড হবে, যে করে নিবে তার জন্য ভালো হবে। তো মাধব ভাই একটু ভিতরে আসেন। আরে বৃষ্টির মধ্যে আপনি কষ্ট করে লুঙ্গি কিনে আনলেন, এগুলো কি আপনি বিক্রি কি খোলাটা এমনি বিক্রি করেন? হ্যাঁ, এমনি বিক্রি। মানে সেলাই করেন না, ভাঁজ করেন না, প্রসেস করেন না? তো এই যে কয় থান কিনছেন এখানে আপনি? এখানে আছে 3 থান। 3 থান কিনছেন না? এই কষ্টের মধ্যে ব্যবসা করতেছেন, 1 2 3 থান করে বিক্রি করতেছে ওরা? হ্যাঁ, মনে করেন যেরকম যেখান থেকে যেরকম কালার মিল হয় সেই রকম কিনতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব মিলিয়ে হয়তো মনে করেন 20 জনের কাছ থেকে নিলাম, এইভাবে কালার মিল করে সেইভাবে বিক্রি করি। এটা আবার প্রসেস করবেন না, এমনি বিক্রি করবেন, খোলা বিক্রি করবেন? করা হয় অনেক সময় প্রসেস করেন। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি? এই যে আজকে ফজর নামাজের পরে আপনার হাটে চলে আসছেন, আপনি কি একজন ব্যবসায়ী? আপনার নিজস্ব তাঁতের মাল না তো এটা? আপনার নিজস্ব তাঁত এবং তাঁতি আপনি। তো এই যে ব্যবসার যে পরিস্থিতি, যে বৃষ্টি, ঢাকাতে কোনো লোক আসতেছে না। আজকে কি বার? শুক্রবার না? এই শুক্রবার দিন এবং শনিবার হাট বসে। এটা কোন জেলা? পাবনা জেলা, আতাইকুলা থানা, লুঙ্গির গ্রে হাট না? তো এই লুঙ্গিগুলো আপনারা তৈরি করতেছেন বিক্রি করার জন্য, আর এটার উপর আপনারা নির্ভর। তো এখন পরিস্থিতি কি আপনাদের? তাই না? বন্যি হচ্ছে না বর্তমানে। আপনারা এই মালগুলো নিজেরা তৈরি করে, এগুলো তো সামনে তো আপনাদের আরো ঢাল সিজন আসতেছে, মানে কষ্টকর পরিস্থিতি আসতেছে আরো। অলরেডি এখন বেচে কিনাও নেই, দুঃসময়, তাই না? আপনিও কি তাঁতি না ব্যবসায়ী? আপনার তাঁত আসছে না? এই মালগুলো আপনি তৈরি করছেন, এগুলো কি 5.5 হাত? 5.5 হাত। কত সানা সুতা এটা? হ্যাঁ, 100 সানা। 100 সানার মাল। এটা কি মাসলাইজ করা যাবে? এটা কি দোতার না তো? সিঙ্গেল মাল না? ওয়াশ প্রসেস মাসলাইজ করা যাবে।
আর আপনারা হাটের এই যে এখানে খোলামেলা জায়গায় বসেন, কিন্তু আজকে বসছেন এখানে নাকি? আপনারা এখানেই বসেন, এই দোকানের ভিতরেই বসেন না? যারা এই লুঙ্গিগুলো প্রয়োজন, মোবাইল নাম্বার দিব না, যদি প্রয়োজন মনে করেন এদের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন। এটা একটু খুলে একটু দেখেন তো। আপনার এটা লুঙ্গি দেখেন। এগুলো তো ঈদের সময় ভালো চলে, তাই না? আপনাদের থেকে বড় বড় কোম্পানি মাল নেয়, মানুষ ডিসেন্ট কিসেন রিসেন্ট এরা মাল নেয় না? সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেশের পরিস্থিতি ভালো না, ব্যবসায়ীদের অবস্থা ভালো না, তাঁতি সম্প্রদায় একবারে দুর্বল। তাদেরকে সহায়তা করার জন্য এখন অল্প অল্প করে মাল কিনে নেন এবং আতাইকুলা হাটে চলে আসুন। আর আপনারা যদি আমাকে অর্ডার দেন, আমি এই মালগুলো সংগ্রহ করে দিব এবং দাম দর সেটা আমার থেকে জেনে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।